খাজা বাবা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সঙ্গী সাথীদের ঘরে বললেন, বাবা মুরিদেরা সঙ্গীরা আনাসাগর থেকে ওযুটা করে নাও, আল্লাহর আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। বাবা আল্লাহর আসরের নামাজটা জামাতের সঙ্গে আদায় দেওয়া যাক। হুজুরের সঙ্গী সাথীগণেরা আনাসাগরে ওযু করার জন্য নেমে গেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলা সলাহ ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সবাই ওযু করতে নেমে গেলেন। আর আল্লাহর ওলি খাজা বাবা উনি বলেছিলেন, বাবারা আমার ওযু আছে, আমি হিন্দের জমিনে সর্বপ্রথম নামাজের আযানটা আমি নিজে দেব। একটু জবান খুলে বললেন না সুবহানাল্লাহ। হায় হায়, হিন্দুস্তানে যিনি প্রথম আযান দিলেন তিনি আমার খাজা বাবা। সেই নামাজ কোন গানে আমরা ছাড়তে পারি? ইস, মুসলমান নামাজ ছাড়া কোন ইবাদত কবুল হবে? কোন ইবাদত কবুল হবে? আমার পেয়ারা ভাইরা ফিরে আসুন, তওবা করুন। আপনারা জানেন না আমার রাসূলুল্লাহর জন্য জুয়েলাতুল আরদু মাসাজিদা মাসাজিদা মাসাজিদা, तमाम পৃথিবীটাকে আল্লাহ সিজদার জায়গা করে দিয়েছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আযান দিতে লাগলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। দুই দিকে আওয়াজটা যখন ছড়িয়ে যায় রাজ বিল্ডিং থরথর করে কাঁপতে লাগে। রাজ বিল্ডিং এর কাছের কারুকার্য খচিত কাজগুলো ঝনঝন করে ভেঙে ভেঙে পড়তে লাগে। রাজা পৃথ্বীরাজ বলতে লাগে, কে আযান দিয়েছে জলদি করে যাও, ওনাকে ধরে নিয়ে এসো। এসে দেখছেন একজন জবরদস্ত আল্লাহওয়ালা, মাথায় তার আমামা, মুখ ভরা দাড়ি, চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় চমকায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি তখন আযান দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এক সময় আযানটা শেষ হয়ে গেল। রাজার স্টাফ বলতে লাগলেন, ও ফকির সাহেব, এখানে আযান কেন দিলেন? চলেন, আপনাকে রাজা ডেকে পাঠিয়েছে, এখনই আপনাকে হাজিরা দেওয়ার লাগবে। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নওয়াজ বলেছিলেন, বাবা অবশ্যই যাব, রাজাইন মানতে হবে। রাজাইন মানবেন না কি? রাজাইন আমরা মানি না। রাস্তা দিয়ে যখন যাই, ভারতবর্ষের নিয়ম বাম দিক দিয়ে যাওয়া, আরবের নিয়ম হাজি সাহেব কি ডান দিকে না? ডান দিকে। এক এক দেশের এক এক নিয়ম। রাজাইন আমরা মানি তো। আমার পেয়ারা ভাইরা উনি বললেন, অবশ্যই রাজাইন মানবো, যেতে লাগবে। বাবারা হিকমত করে বললেন, আমি একা যাব না আমার স্টাফ গুলো যাবে? ওরা কিন্তু জানতো না হুজুরের সঙ্গীরা আছে। ওরা হুজুরকে একা দেখেছিল। হুজুরের সঙ্গীদের যখন আনাসাগরে ওযু করতে দেখলেন, আল্লাহর ওলি বললেন, বাবা ওদের সঙ্গে করে নিয়ে তবে যাই, একটু দাঁড়িয়ে যাও, একটু অপেক্ষা করো। এখানে তোমাদের রাজা যখন নদীর কিনারায়, আনাসাগরের কিনারায় বসার ব্যবস্থা করেছে, একটু বসে যাও বাবা, ওদের ঘর ওযুটা করে আসতে দাও। ওযুটা করে আসতে দাও। বসে গেল। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নওয়াজ দুটো হাত তুলে দোয়া করছে, আল্লাহ পাক আমি আসি না, আপনার পেয়ারা হাবিব নবী কামলিওয়ালাই যে আমাকে পাঠিয়েছেন। আপনি যদি বলেন আল্লাহ পাক সেই নবী কামলিওয়ালার ওসিলা দিয়ে, অবতাগু ইলাহির ওসিলা দিয়ে দোয়া চাইছে। আল্লাহ ওরা যারা বসে গিয়েছে নদীর কিনারায়, ওরা যারা বসেই থাকে, আনাসাগরের কিনারায় বসেই থাকে, হুজুর দোয়া করলেন, তারা বসে গেলেন, বসেই থাকলেন। হুজুরের স্টাফ ওযু করে উঠে আসলেন। আল্লাহর ওলি খাজা বাবা বলতে লাগলেন, চলেন বাবা যাই, কিন্তু তারা ওঠার ক্ষমতা রাখে না।
আল্লাহর ওলি যখন দেখছেন তারা যাচ্ছে না, হুজুর ওই সময় বলেছিলেন বাবারা আপনারা যখন উঠছেন না, আপনারা যখন যাচ্ছেন না, সঙ্গীদের বললেন বাবা দেরি করে লাভ নেই, এসো বাবা আসরের নামাজটা জামাত করে পড়া যাক। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি নামাজের ইমামতি করতে লাগলেন। ওরা সবাই তাকিয়ে দেখছে, তাকিয়ে দেখছে। হ্যাঁ, মাগরিবের সময় হয়ে গেল। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন, আবার আজান, আবার রাজার তরফ থেকে ফোর্স এসে পৌঁছালো। ওরাও দেখতে এসে কি হলো জানেন? ওরা যখন খাজা সাহেব হুজুরকে বলছেন যাওয়ার জন্য বলেছে, হুজুর বলেন বাবা ওদের ঘরে উঠাও। যারা উঠাতে যায় তারা ওদের সঙ্গে এক হয়ে যায়। আগের স্টাফ বলতে লাগে তবে একটু বসে যাও, তোরা দেখে যা ইসলাম কিসকো বলা जाता है। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইন্না কারামাতাল আউলিয়া হাক্কুন ওয়া ইন্না মুজিজাতুল আমবিয়া হাক্কুন। খাজা বাবার কারামাত বলে কথা। দ্বিতীয় স্টাফ যারা এসেছিল ওরাও যখন বসে গেল একেবারে জ্যাম হয়ে গেল। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ আরামের সঙ্গে মাগরিবের নামাজের ইমামতি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ঈশার নামাজ, ঈশার নামাজ, আবার আযান, হাইয়া আলাস সালাতু হাইয়া আলাস সালাম, আবার ঈশার নামাজ, আযান। কি হচ্ছে? রাজা নিজে আসছে, চলো আমি যাব, আমি যাব। কথা বুঝছেন না? বুঝছেন না? একজন যে খবর দিচ্ছে স্যার যাবেন না কেন বাবা? যিনি এসেছেন ওনার নাম খাজা মঈনুদ্দিন। উনি এত বড় সুন্নাতের পাবান। উনি শুধু একা নয়, ওনার আব্বাও যেমন, ওনার আম্মাও তেমন, ওনার জিন্দেগিও তেমন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওনার আব্বা যেমন আল্লাহওয়ালা ইত্তেবায়ে সুন্নাতওয়ালা, ওনার মাও তেমন ইত্তেবায়ে সুন্নাতওয়ালা। ওনার মা জননী যখন ওনাকে দুগ্ধ পান করিয়েছিলেন বিনা ওযুতে পান করাতেন না, বিনা ওযুতে পান করাননি। ওনার মা ওনাকে প্রসব করার পরে যেদিন পবিত্রা হয়েছিলেন তার পরদিন থেকে প্রতিনিয়ত ওযু করতেন, তবে মঈনুদ্দিনকে কোলে তুলে নিয়ে বুকে দুগ্ধ পান করাতেন। মা বাপ ভালো না হলে বাচ্চা ভালো হবে? কথা বুঝছেন না? বুঝছেন না? খাজা বাবার আম্মা জান বলেছেন আমার বেটা মঈনুদ্দিন যখনই দুধের জন্য কাঁদত আগে ওযু করতাম, আগে ওযু করতাম। ইসলামের রং আছে, আমলের রং আছে, কালার আছে। ওযু করতাম, তবে মঈনুদ্দিনকে কোলে তুলে নিয়ে বুকে দুগ্ধ পান করাতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায়, কোথায় ইসলাম? এমনি রাসূলুল্লাহ বলেননি শেষ জামানায় ইসলাম থাকবে, নাম কাস্ত ইসলাম। চলেন একটুখানি বলে শেষ করে দিই। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ ঈশার নামাজ পড়লেন। ঈশার নামাজ, ঈশার নামাজ। রাজা নিজে আসছে। একজন যে বলছে যদি দেশ বাঁচাতে চান ওনার নামাজ পড়াটা বন্ধ করে দেন। উনি রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়েন তো? আহা, পড়বেন। তাহাজ্জুদের নামাজটা পড়বে বাবা। লেকুল্লে শাইইন, ছোট্ট একটা হাদিস বলি, মিশকাত শরীফের হাদিস এসে গেল মনে। লেকুল্লে শাইইন জামবিন মিসলা উহুদিন। রাসূল আমার বলেছেন বাবারা রাতের গভীরে ঈশার নামাজটা পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে। বড় ভালো হয় তাহাজ্জুদের সময় যদি দোয়া চাইতে পারো। ওই দোয়াতে মোনাজাতে যদি তোমাদের চোখের কণা দিয়ে দুটো ফোঁটা ছোট ছোট মাছির মাথার থেকে ছোট ছোট পানি, কাতরা তিন, এক কাতরা পরিমাণ পানিটাও যদি চোখের কণা দিয়ে গড়িয়ে যায়, মিসলা উহুদিন ফি মিজানিহি, কাল ময়দানে মাশারে মিজানের পাল্লায় এক এক ফোঁটা চোখের পানি কাল্লা উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ পাক ওয়েট করিয়ে দেবেন। একদিকে গোনাহ থাকবে, অপরদিকে চোখের পানির নেকির। উহুদ পাহাড়কে আল্লাহ চাপিয়ে দেবে যাতে করে চোখের পানি ঝরা বান্দা বান্দিরা আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। আল্লাহুম্মা
সংক্ষেপ, বাবা আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে কাঁদবেন। আজকে আমরা হাসতে শিখেছি, জলসার মাহফিলে এসে হাসছি। প্রতি একটা জলসা এমন নাই যে জলসার আগের দিনে নানান রকমের কি বলে এখন সব বেরিয়েছে, গজল এটা ওটা সেটা, হচ্ছে না হচ্ছে না, শিল্পী টিল্পি এনে হই হই হচ্ছে না এই কথা বলেন আপনারা। হায় হায়, আমরাও ছোট বয়সে হুজুরদের ওয়াজ শুনেছি, আলেমদের ওয়াজ শুনেছি। ছোটরা মুরব্বীদের জিজ্ঞেস করে দেখো, জলসা মাহফিলে বসলে শুধু কান্নার কান্না থাকতো, এখন কান্নার ওয়াজগুলো উঠেই গেছে। ইস, চোখের পানি নাই। অথচ রাসূলুল্লাহ বলেছেন মিসলা ওহদিন, ওহদ পাহাড় পরিমাণের মতো আল্লাহ পাক তোমাদের চোখের ফোঁটা পানিটাকে আল্লাহ ওয়েট করে দেবেন, ফি মিজানিহি, মিজানের পাল্লায় আল্লাহ চাপিয়ে দেবেন, যাতে তোমাদের গুনাহটা মাফ হয়ে গিয়ে হালকা হয়ে গিয়ে তোমরা জান্নাতে পৌঁছাতে পারো। একটু জবান খুলে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়েন, দোয়া করেন। তাহাজ্জুদ নামাজ কদিন পড়তে হয়? কদিন বাবা? রাসূলুল্লাহ ডেলি পড়তেন। ইত্তেবায়ে সুন্নাত তারই নাম। এশা যেমন ডেলি, তাহাজ্জুদও তেমন ডেলি। কথা বুঝছেন না? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার, এমন একটা দিন যায় না যে রাতে রাসূলুল্লাহ তাহাজ্জুদ পড়েন না। ও মুসলমান শুনে রাখুন, আল্লাহর কসম, যদি কোনোদিন আমার নবীর উপর দিয়ে তাহাজ্জুদ নামাজটা ছেড়ে যেত, নবী আমার সেই দিনের তাহাজ্জুদের নামাজটা ফরজ নামাজ যেমন কাজা পড়ি, অমন করে আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজের কাজাটাও আদায় করে দিতে। আমার পেয়ারা ভাইরা, ইত্তেবায়ে সুন্নত, খাজা বাবা গরিবে নওয়াজ তাহাজ্জুদ পড়েন। তাই একজন যে বলছে, স্যার ওনার তাহাজ্জুদ পড়া যদি বন্ধ করতে না পারেন আপনি রাজত্ব বাঁচাতে পারবেন না, যদি বন্ধ করতে চান তাহলে আনা সাগরের চতুর্দিকে উঁচু করে পাড় দেন, খাজা বাবা যেন ওযু করতে নামতে না পারে, আর যদি নেমেই যায় যেন উঠতে না পারে। জানতান প্রকারে তাহাজ্জুদ পড়াটা বন্ধ করার লাগে। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের তরফ থেকে জানতে পেরে গেলেন, রাজার মতলব আগামীকাল আনা সাগরে উঁচু করে পাড় দেওয়া হবে, আর আমি নামতে পারবো না, আমাকে নামাজ পড়তে দেবে না। হুজুর ঝরঝর করে কাঁদছেন। ও মুসলমান শুনে রাখুন, আল্লাহ নবী হাদিস পাকে এই জন্য বলেছিলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। সবাই শুনছেন তো? রাসূলুল্লাহ বলেছিলেন, ইত্তাকু তোমরা পরেশ করবে ফিরাসাতাল মুমিনি, আল্লাহর ওলিদের অন্তর চক্ষু থেকে, ফাইন্নাহু কেননা, ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা, আল্লাহ ওয়ালা গণেরা আল্লাহ নূরের তাজাল্লার ভিতর থেকে দেখতে পায়। একটু জোরে বলেন। খাজা বাবাকে আল্লাহ পাক জানিয়ে দিলেন। তাই কুতুবউদ্দিন বাগতারি মুরিদকে বলছেন, ও বাবা কুতুবউদ্দিন, যাও বাবা যাও, এক লোটা পানি এনে রাখো, রাতের ভাগে তাহাজ্জুদ নামাজটা পড়তে যাতে সহজ হয়ে যায়। আপনারা জানেন, এক লোটা পানি আনলেন, আনা সাগর শুকিয়ে গেল। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নওয়াজকে যারা চিনত না, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে যারা জানতো না, শরীয়তের নাম যারা শোনেনি, সকাল হয়ে যাওয়ায় আনা সাগর শুকার দেখে এলাকার মানুষেরা সবাই খাজা বাবাকে জেনে গেল, ইসলামকে চিনে গেল। যাদের নসিব চওড়া তারা খাজা বাবার হাতে হাত রেখে ইমানের কলেমা পড়ে কাতারে কাতারে মুসলমান হতে লাগলো। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহওয়ালা গণেরা, শেষ সময় আপনারা যারা গিয়েছেন চোখে দেখেছেন, খাজা বাবাকে উপর থেকে পাথর মেরে শেষ করে দেব, পাথর চাপিয়ে শেষ করে দেব। রাজার স্টাফ পাথর গড়িয়ে দিল, তাই না?
খাজা বাবা গরিবে নেওয়াজ পাথরের দিকে ফিরে বলছে, মনে রাখিস তুই আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আমি যদি আল্লাহর রাস্তায় এখানে এসে থাকি, রে পাথর তোকে আমি হুকুম দিলাম তুই দাঁড়িয়ে যা। সুবহানাল্লাহ বলবেন না? আঙুল দিয়ে ঠেকিয়ে দিলেন তুই দাঁড়িয়ে যা। জোরে বলেন। ঝুলন্ত অবস্থায় পাথরটা শুধু দাঁড়িয়ে যায় না, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ ইসলামকে ভুলে না যায়। আজকে 2022, আজও পর্যন্ত পাথরটা ঝুলন্ত অবস্থায় মওজুদ আছে। আর একটু জোরে বলেন। তাই আমি হাতটা জোড় করে বলে যাব, বড় মেহনতের ইসলাম। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। রাজ শক্তিও পারল না। সুবহানাল্লাহ বলেন। খাজা বাবার সঙ্গে ছিল আল্লাহর কুদরতি শক্তি, তিনি শুধু বাঁচেন না, বাঁচার উদাহরণ হয়ে গেলেন। এটাই আল্লাহ পাক মেসেজ দিতে চাইলেন, ওরে হিন্দের মুসলমানেরা, তোরা কামেলে মুকাম্মাল হয়ে যা, তোরা আমার মসজিদের বান্দা বেনে যা, সেজদাওয়ালা রুকুওয়ালা হয়ে যা। ওরে হিন্দের মুসলমানেরা, তোদের খাজা বাবাকে যেমন আমি আল্লাহ বাঁচিয়েছি, তেমন তোদের ঘরেও আমি আল্লাহ বাঁচিয়ে দেব। বান্দারে তোরা আমাকে ভুলে যাস না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু মাওলা আর কাউকে পাবি না। মনে রাখিস আমি আল্লাহর মধ্যে বড় ভালোবাসা। আল্লাহুম্মা আল্লাহ। আওয়াজটা ঠিক মনোপুত হচ্ছে না বাবু, ছেলে একটু জোরে জোরে বল, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জবান খুলে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটু জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ছেলেরা পড়ো, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। क़यामत में हर शख्स परेशान रहेगा, रो रो के हर एक शख्स मोहम्मद से कहेगा। क़यामत में हर शख्स परेशान रहेगा, रो रो के हर एक शख्स मोहम्मद से कहेगा। हर नबियों की शान है, हर नबियों की शान है मोहम्मद के निराले। उम्मत की जो कश्ती है मोहम्मद की हवाले। जुरे 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 अल्लाहुम्मा सल्ले अला। वाला आले। নারে তাকবীর। একটু একটু ঘুমোচ্ছেন মনে হচ্ছে। এই সবাই ঠিক আছেন? আপনাদের হাতে সময় আছে তো? একবার হাত উঁচু করে তাকবীর দাও তো, নারে তাকবীর। আল্লাহ হাত দুটো দিয়েছেন, একটা। ছেলেরা কটা উঠিয়েছো? দুটোই ওঠাও। জোরে আওয়াজ করেন, নারে তাকবীর, নারে তাকবীর। হে হিজবুল্লাহ, হে হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, পদ্মপুকুর ইসালে সাওয়া, নারে তাকবীর। মাশাআল্লাহ। আরেকটু ওয়াজ করব, আরেকটু করব। আল্লাহর হয়ে যান। কার পিছনে ছুটছেন? কার পিছনে ঘুরছেন আপনি? আপনি জানেন সে আর একজনের পিছনে ঘুরে? হ্যাঁ,
সে আর একজনের পিছনে ঘোরে, সে আর একজনের পিছনে ঘোরে। হায় হায় হায়, মুসলমান ঘুরবে আল্লাহ আল্লাহ রসুলের পিছনে। এরা দুনিয়ায় যেমন শান্তি পাবে, আখিরাতেও তেমন নাজাত পেয়ে যাবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? কার পিছনে ঘুরছেন আপনি? বিপদে পড়েছেন, মুসিবতে পড়ে গিয়েছেন, মুসলমান মসজিদে চলে আসুন, সময় না পেলে বাড়িতে দাঁড়িয়ে যান, দুটো চারটে রাকাত নামাজ পড়ে দুটো হাত তুলে মুনাজাত করুন, যেমন জানেন তেমন বলুন। আল্লাহর কসম, ও নওজোয়ানেরা, মুরব্বীগণেরা মনে রাখুন, বান্দা যখন আল্লাহকে সেজদা দিয়ে দুটো হাত তুলে দোয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না। একটু কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? রহমতের ভান্ডারে জোশ মেরে রহমতের দরিয়াতে ঝাঁপ দিয়ে বান্দার আশা তামান্নাকে আল্লাহ কবুল করে নেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন না ভাই, আল্লাহ প্রথম আমাদের ভালোবেসেছেন, তবে আমরা দেখা দেখি আল্লাহকে ভালোবেসেছি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহর কসম, আল্লাহ যদি আমাদের ঘরে ভালো না বাসতেন, এই পদ্মপুকুরের মসজিদ হতো না। আমার রসুল আমাদের ভালোবেসেছেন, যদি রসুলুল্লাহ আমাদের ভালো না বাসতেন, আল্লাহর কসম আমার নবীর মাজার মদিনা শরীফে হতো না। আমি তো আবার দরিয়া এবার ঝাঁপ দেওয়ার মতো কথা বলে ফেললাম, এসব দরিয়া আওয়াজ। আপনারা জানেন, একটুখানি আগের থেকে শুরু করব, আপনারা পারমিশন দেবেন, হাত উঁচু করে সমর্থন দেবেন সবাই একটুখানি। আমিও ভালো বুঝি, এখানকার শ্রোতা সব রেডি শ্রোতা, পুরো ওয়াজ করার লাগে না, চলেন একটুখানি। আল্লাহ বান্দা বানাবেন, কি বানাবে? আদম বানাবেন, আমাদের বানাবেন। ফেরেশতাদের কি বললেন? আরে কথা বলেন, কথা বলেন। আমি বান্দা বানাবো। ফেরেশতারা কি বললেন? ইওয়াজের সময় নেব কেন বলেন, কি বলেছিলেন? আল্লাহ আপনি বান্দা বানাবেন না, ওরা মসজিদে যাবে না, ওরা মাদ্রাসায় যাবে না, ওরা টুপি মাথায় দেবে না, ওরা সুন্নত মানবে না, ওরা ফরজ মানবে না, ওরা মিলাতে যাবে না, ওরা মাহফিলে যাবে না, ঠিক না? ওরা ফাসাদ করবে, ওরা হাসাদ করবে, ওরা ঝগড়াঝাটি করবে, মারামারি করবে, খুনোখুনি করবে, ওরা আপনাকে মানবে না। নাহানু নুসাব্বিহু বিহামদিকা। আল্লাহ আমরা ফেরেশতারা আপনার তাসবিহ পড়ার জন্য আছি, ইবাদতের জন্য আছি, জিকির আজকারের জন্য আছি, নামাজ কালামের জন্য আছি। খামাকা আপনি বানাতে যান না। মাথায় কেন আছে তো? ঠান্ডা মস্তিষ্কে শুনছেন তো? এই ধ্যান লাগিয়ে শুনছেন তো? আচ্ছা বলুন তো, আল্লাহ পাক যে ফেরেশতাদের বললেন, ফেরেশতাদের এই কথাটা বলা কি সমীচীন হয়েছিল? আল্লাহর কাছে যুক্তি দেওয়া? নিশ্চয়ই না। কথা বুঝছেন না? নিশ্চয়ই। কি বলার দরকার ছিল? আল্লাহ আপনি যেটা ভালো বোঝেন সেটাই যথেষ্ট, তাতেই আমাদের মত। কথা কি বুঝতে পারছি? আল্লাহ আপনি যেটা ভালো বোঝেন করেন, বান্দা বানাবেন তো বানান। কথা কি বুঝতে পারলাম? আমি আপনার জানা অবস্থায় করে যাচ্ছি। যদি বান্দা বানাতে চান বান্দা বানান, কি আমাদের যায় আসে? কিন্তু ফেরেশতারা সেখানে একটা ব্রেক মারলেন, তাই না? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সংক্ষেপ ফেরেশতাদের কথা উপেক্ষা করে আল্লাহ পাক আমাদের আদি পিতা ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা জাওজুকাল জান্নাহ, আদি পিতা আদম সফিউল্লাহকে বানালেন। আদম সফিউল্লাহ 40 দিন পরে মা হাওয়াকে আল্লাহ বানালেন। 40 দিন পরে বানালেন। আল্লাহর হুকুম খেলাফ হয়ে গেল, লজ্জাস হয়ে গেল, গন্ধম ফল খেয়ে ফেললেন, শরীর উলঙ্গ হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন, জিবরাইল ওয়াত্তিনি ওয়াজ জাইতুন, যাও জয়তুন গাছ থেকে তুমি জয়তুন গাছের কি বলে ওয়াত্তিনি ওয়াজ জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন,
তুমি পাতা নিয়ে যাও, আটটা পাতা নেবে, 3টে পাতা আমার আদমকে দিয়ে বলবে, ওরে আদম সফিউল্লাহ, এই 3টে পাতা নয়, 3টে কাপড়ের কাপড় দিয়ে গেলাম, ইজ্জতটাকে ঢেকে নেন। আর 5টা পাতা আমার হাওয়াকে দিয়ে বলবে, ও আল্লাহর বান্দি হাওয়া, এই 5টা পাতা নয়, 5টা কাপড়ের কাপড় দিয়ে গেলাম, ইজ্জতকে ঢেকে নেবেন। এই জন্য পুরুষ মারা গেলে 3টে কাপড় দিতে হয়, আর মেয়েদের জন্য 5টা কাপড় দিতে হয়। চলেন, তাহলে ফেরেশতাদের আল্লাহ বললেন বান্দা বানাবো, ফেরেশতারা কি করলেন? যুক্তি খাড়া করলেন। পরে চিন্তা করলেন ফেরেশতারা, আমাদের বলাটা ভুল হয়েছে, আমাদের বলা উচিত ছিল আল্লাহ আপনি যাতে রাজি আমরাও তাতে রাজি, আপনি বান্দা বানাবেন তো আলহামদুলিল্লাহ, আপনি যাই বানাবেন তাই আলহামদুলিল্লাহ। কেন বলতে গেলাম? বলাটা সমীচীন হয় না। তাই ফেরেশতারা কেঁদে যারা যারা হতে লাগবেন, আল্লাহ আল্লাহ বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমাদের মাফের জন্য একটা ব্যবস্থা করে দেন, একটা কেবলা বানিয়ে দেন, একটা কাবা করে দেন, আমরা আপনার কাবা ধরে কাঁদবো, আমরা আপনার কাবা তওয়াফ করব, আমরা আপনার কাবা ইবাদত করে আপনার কাছ থেকে আমরা মাফি চাইবো। জোরে বলছেন কেন? আসতে বলেন। ওয়াজ কি বোঝা যায়? হ্যাঁ, মেরাজে রাসূলুল্লাহ ওই কাবাতে ইমামতি করেছিলেন, যে কাবাটা আমাদের কাবা সোজা 7ম আসমানের উপরে আছে, যার নাম বাইতুল মামুর, ওটা হচ্ছে ফেরেশতাদের কাবা, আমাদের কাবা শরীফের ন্যায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক 7ম আসমানের উপরে ফেরেশতাদের, শোনেন ভালো লাগবে, ফেরেশতাদের জন্য কাবা বানিয়ে দিলেন। আল্লাহর ফেরেশতারা তাদের কাবা শরীফে বাইতুল মামুর শরীফে তারা তওয়াফ করে করে ক্ষমা চাইতে লেগেছেন, ক্ষমা চাইতে লেগেছেন। আল্লাহ দয়াবান, আল্লাহ তাদের ঘরে ক্ষমা করেও দিচ্ছেন। আমার আল্লাহ বলেছিলেন, ফেরেশতারা তোমরা ক্ষমা চাওয়ার জন্য একটা রাস্তা বার করে নিয়েছো, 7ম আসমানের উপরে কেবলা বানিয়ে নিয়েছো। ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যদি অন্যায় করে তাদের ক্ষমার রাস্তা কি তাহলে তোমাদের না একটা কাবা হতে পারে না? তোমরা আমার কাছে কাবা চেয়েছো, আমি আল্লাহ তা দান করেছি, আর আমি আল্লাহ বান্দাদের এত প্যার করেছি, ওদের মাফির রাস্তার জন্য আমি আল্লাহ তোমাদের কাবা না একটা কাবা তৈরি করতে চাইছি, যাতে করে তোমাদের নাই আল্লাহ বললেন আমার বান্দা বান্দিরা আমার কাবাকে কেবলা করে আমাকে সেজদা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কাবাকে কেবলা করে আমাকে রুকু করতে পারে, আমার কাছে ক্ষমা চাইতে পারে। আর যারা নসিবওয়ালা হবে তারা আমার কাবা এসে তোমাদের না তওয়াফ করে করে তওয়াফ করে করে তওয়াফ করে করে হাজরে আসওয়াদে চুমা দিয়ে মাসুম বেগুনাহ হয়ে ফিরে যাবে। তাই আল্লাহ পাক আমাদের ক্ষমার রাস্তা করেছেন মুসলমান, এই জন্যই কাবা তৈরি করেছিলেন। এই কাবা সর্বপ্রথম আল্লাহর ফেরেশতারাই তৈরি করেছিলেন। আল্লাহর ফেরেশতাদের তৈরিকৃত কাবা 10,000 বছর কেটে গেল। কত হাজার বললাম? হাত দেখান তো, 10 দেখান তো, মাশাআল্লাহ। 10,000 বছর কেটে গেল, তবে না আদম দুনিয়ায় আসলেন। কথা বুঝছেন? কাবা মিলিয়ে গেল। সেই ভিতের উপরে আব্বা জান আদম সফিউল্লাহ, যে আসল ভিতটা ফেরেশতাদের দেওয়া, কাবা তৈরি করলেন। নবী নূহ পয়গম্বরের জামানায় ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ভিতটা ছিল। আমি ইউনূস কিছুক্ষণ আগে বলেছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করেছিলেন, মনে আছে? অস্টা মিলিয়ে দিয়ে চলে যাব।
হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই কাবার ভিতের উপরে আল্লাহর হুকুমে আবার তা সংস্কার করলেন। ও পদ্মপুকুরের ছেলেরা, মেয়েরা, মায়েরা, বেটিরা, আল্লাহর কসম, আল্লাহ আমাদের ক্ষমা করবেন বলে কাবা তৈরি করলেন, কাবাকে সেন্টার বানালেন। আর কাবা তৈরি করার পরে তার থেকে অতিরিক্ত মশলাকে নিয়ে আল্লাহ দুনিয়া ছড়ানোর কথা বলেছিলেন। তার থেকে মসজিদ তৈরি হলো। এ বান্দা সেজদা দেবে, এ বান্দা রুকু করবে, আমার কাছে কাঁদবে, আমি আল্লাহ পাক খুশি হব, বান্দার তামান্না পূরণ করব। কেননা আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদের ঘরে বড় ভালোবেসে নিয়েছি। আর একটু জোরে বলেন, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহকে সেজদা করুন, আল্লাহর শরীয়ত মানুন। আমল আছে আমাদের? হায় হায় হায়, সেই ঘরটা এসে আমাদের মনটা বসে না। পানির থেকে মাছ তুললে কেমন হয়? এদিকে ছটফট করে তো, এই পানির থেকে মাছ তুললে ওঠালে ছটফট করে কি করে না? ইমান আর বেঈমানের লক্ষণ হচ্ছে ইহা जितना टाइम रहेगा ছটফট किया जाता है, কখন পালিয়ে যাব, কখন পালিয়ে যাব। ও আদর্শ গ্রহণ করতে যান না, আল্লাহর ঘরে এসে ওয়েট করেন। ফেরেশতা তোমরা বারণ করেছিলে, এ সেজদা করছে কারা? আজকে বসে ওয়াজ শুনছে কারা? সামনে রমজান শরীফের রোজা নিয়ত আছে তো নাকি? এরা যারা রোজা রেখেছে এরা কারা? আহা, জোরে বললেন না সুবহানাল্লাহ। তোমরাই বারণ করেছিলে, আমি আল্লাহ বলেছিলাম আমি যা জানি তোমরা জানো না, দেখে নাও। এরা তারা যাদেরকে বড় ভালোবেসে বানিয়েছিলাম, এরা আমি আল্লাহকে ভোলেনি, এরা আমার ইবাদতে মশগুল আছে। বলুন না জোরে সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা, তাই বলে গেলাম ফিরে আসুন, বড় নসিব হলে আমরা। হযরত নবী আদম সফিউল্লাহ আল্লাহর জন্য দিওয়ানা, নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর জন্য দিওয়ানা, নবী ঈসা রূহুল্লাহ আল্লাহর জন্য দিওয়ানা, আর আমার আল্লাহ পাক আমার নবীর জন্য দিওয়ানা। যে বড় ভালোবাসার বান্দা আমরা, বড় ভালোবাসার উম্মত আমরা। হায় হায়, সেই রাসূলের আদর্শ আখলাক একটু বাস্তবে রূপ দেব না? ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর কাছে মাফি চান। কখন চাইবেন? নামাজ পড়ে। আহা আমার পেয়ারা ভাইরা, দুটো কথা আপনাদের কাছে বলে যাই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাচ্চা হাবিবুল্লাহ নবী আমার দুনিয়ায় আসলেন, একটাও দুশমন নেই। আল্লাহ রসুল যেই না কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, চতুর্দিকে দুশমন বেরিয়ে গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে, সুন্নতকে দায়েম কায়েম করার জন্য জন্মভূমি পরিত্যাগ করে মদিনা শরীফে রওনা হয়ে গেলেন। আল্লাহ আমি জন্মভূমিটা পরিত্যাগ করে চলে যাব, তথাপিও জানো আমার সুন্নতটা দায়েম কায়েম রয়ে যায়। একটু জোরে বলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। একটু বলবো তো, একটু বলবো তো, অসুবিধা নেই তো? মক্কা থেকে মদিনায় গেলেন। ভাই গো, মদিনা যাচ্ছেন তো যাচ্ছেন না, বারে বার মক্কা দিকে ফিরছেন। আল্লাহ এই মক্কা আমি ছাড়তে চাইছি না। আল্লাহ আপনার দরবারে দোয়া, এই মক্কা যেন একদিন না একদিন আবার ইসলামের ছায়াতলে চলে আসে। সেই রাসূলুল্লাহ 8 হিজরিতে পৌঁছালেন। ইমানদারের সংখ্যা 10,000 হয়ে গেল। আমি একদম সামারি ওয়াজ করছি আজকে। মাত্র 13 বছরের মধ্যে কোথায় গেল দুশমন? আবু জাহেল মিটে গেল, আবু লাহাব মিটে গেল, উতবা মিটে গেল, সাইবা মিটে গিয়ে
রাসূলুল্লাহর ইন্তেকালের আগে এই মুসলমানের সংখ্যা 1,00,000। তাও যদি যথেষ্ট না হয়, আমি তোমাদের নাজাতের জন্য মিজানের নেকির পাল্লার দড়িখানা ধরে ঝুলতে লেগে যাব, যাতে আমি রাসূলুল্লাহর ওয়েটের বিনিময় তোমাদের পাল্লাটা ভারী হয়ে যায়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সংক্ষেপ করলাম, এতটুকু হাতটা জোরে করে বলে গেলাম, সেই নবীকে ভালোবাসুন, সেই নবীর মহব্বত রাখুন, তার সুন্নতকে ইত্তেবা করুন। আল্লাহর কসম করে বলে গেলাম, নবীওয়ালা হলে আল্লাহওয়ালা হয়ে যাবে, নবীওয়ালা হলে জাহান্নাম হারাম হবে, নবীওয়ালা হয়ে গেলে আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর আল্লাহ যদি রাজি থাকেন, দুনিয়ায় মানরানি ফাকাদ রাহাত, একটা বার যদি রাতের ভাগে ঘুমিয়ে ঘুমিয়ে নবী পাকের চাঁদ মুখখানা আল্লাহ দিদার করিয়ে দেন, ও মুসলমান মনে রাখুন, আল্লাহ জাহান্নামের রংটা আল্লাহ দেখাবেন না। আসুন সবাই আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে সেই নবী পাকের শানে একটু সালামের নজরে না পৌঁছে দেবো। ইয়া নবী সালামে। না না, 9:45 আগে উঠেছি, হবে না করছি, অতক্ষণ হবে না, না হবে না করছি, আর হবে না। তোমরা তুললে কেন? 9:45 উঠেছি, আমার ঘড়ি দেখেছি 8:35-40 এসছি, 9:45 মাইকে মুখ দিয়েছি। বাবা না না, হবে না বাবা, আমি পারবো না, অন্য কাউকে বসিয়ে দেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আয় মাহে চরখে সাখাওয়াত আয় দুর্রে বাহারে এনায়াত আয় গোলে বাগে রেসালাত সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ উড়িল আল্লাহ আরবানি পোহালো দুঃখে রজনী হইল জগত নুরানি আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সবাই বসে যান। ইয়া রাব্বে সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা। এত হালকা কচি, এটা যখন তখন পড়ে যাবে। ওই তো কচি আছে, তো অসুবিধা নেই, কচি আছে, অসুবিধা নেই। সবে বার হয়েছে ওই ঘটপুরে, এই তো মুক্তাসার করলাম। সিচুয়েশনটা আমার পছন্দসই নয়। আমি তো আসি দূর থেকে, গতবারে এসেছিলাম ছুটি দিয়ে চলে আসেন, আমি এবারও এসেছি, গাড়ির থেকে নেমেছে এখানে চলে এসেছি। কথা কিছু বুঝে এলো? আমি বসেছি 9:45, আপনারা বসালেন কেন? আমি তো 15 মিনিট, আমাকে বসাবেন আপনারা, ঠিক কি না?
সেই গাড়ির থেকে নেমে এসেছি, মাইক দিয়ে দিয়েছেন, বসে গেছি, কি করবো, আসবো না, কেউ নেই তো, ঠিক কি না? সারা বছর একবার দেখাটাও করেছিলেন, তাহলে আমরাও একটু একটু বুঝি বাবা। মুক্তাসার করলাম, সবাই আমার জন্য দোয়া করবেন, সকল ভাইদের জন্য খাস দোয়া। সব জিনিস একটা নিয়ম আছে বাবু। আজ পর্যন্ত আমি কোনোদিন কোনো জলসা ছেড়ে যাইনি, আপনারা নিশ্চয়ই কম বেশি আমার সম্পর্কে জানেন। ঘড়ি দেখি না, বাংলার মানুষ জানে। কালকেও চিল্লাতে চিল্লাতে ফজরের আজান শুনেছি, আজকেও তো চিল্লাতে চিল্লাতে ফজরের আজান শুনতে হবে নাকি? কথা বুঝছেন না, বুঝছেন না? কালকে, পরশুদিন, তারপর দিন, তারপর দিন, দোয়া করেন ভাই আমার। দূরের মানুষ ছুটে আসি, আমরা আপনাদের মেহমান। রাত জাগা মানুষ পাগল বেশি আসি। কথা বুঝছেন না, বুঝছে না? তাহলে নিয়ম আছে, কাজের নিয়ম আছে, সব জিনিস। আমরা ওই কাজ কথা 30 দিন করি তো। সকলে আমার জন্য দোয়া করবেন, সকল ভাইদের জন্য খাস দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আজকে মাহফিলকে কবুল করে নেন। আমার ভাইদের ঘরে, ছেলেদের ঘরে, মুরব্বীদের ঘরে, কমিটির সমিতি, গ্রামবাসী, বেটা ছেলে, মেয়ে ছেলে, শ্রোতা, বক্তা, দাতা, সকলকে আপনি কবুল করে নেন। মসজিদের মুসল্লি, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, কমিটির সাহেবান সবাইকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের জীবনের तमाम গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন। বানিয়ে মাহফিলের ভুল খাতা মাফ করে দেন। আখিরি দোয়া শেষ মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক নসিব করবেন। আয় রব্বুল আলামিন আল্লাহ পাক আজকে মাহফিলকে কবুল করুন রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহ যদি কিছু সওয়াব দেন, সওয়াব আকায়ে নামদার সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন আনিসুল গারিবিন रहमतल लिल आलमीन। प्यारा नाम, नूर नाम, मुबारक नाम, मुतबर्रक नाम सैयदना हुजूर मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूरेर दरबारे अपनी